নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে, নির্ধারিত সময়ে এসআইআর এর কাজ শুরু করতে পারলেন না রায়গঞ্জ ব্লকের বিএলওরা। ফর্ম না পাওয়ায় দেরি হয়েছে বলে দাবি বিএলওদের। অবশেষে দ্রুত এসআইআর এর কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন বিডিও। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরিশ মোদক। সৌরিশ, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আজকে থেকে এসআইআর এর কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কাজ শুরু করতে পারলো না, তার কারণটা কি? দেখো নন্দিতা, যেটা জানা যাচ্ছে বিএলওদের সঙ্গে কথা বলে, যে এসআইআর এর যে কাজ আজকে 4 নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, সেই কাজের জন্য যে বাড়ি বাড়ি গিয়ে তারা যে ফর্মগুলো নিয়ে যাবে, সেই ফর্মগুলো কিন্তু তারা কিন্তু সময় মতো হাতে পায়নি। এবং এই ফর্মগুলো হাতে না পাওয়ার জন্য কার্যত তাদের কিন্তু এই কাজে বাড়িতে গিয়ে যে কাজটা তারা করবে, সেই কাজে কিন্তু তাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছিল। অন্যদিকে এটাও কিন্তু দেখা গিয়েছে যে যে এলাকার বিএলও, সেই এলাকার যারা বাসিন্দা আছে, তারা কিন্তু এটা নিয়ে বেশ যথেষ্ট চিন্তিত এবং একটা আতঙ্কের মধ্যে আছে। এবং তারা কিন্তু বিএলওদের সঙ্গে কিন্তু দেখা করছেন এবং দেখা করে কিন্তু তার কাছ থেকে খোঁজ খবর নিচ্ছেন কখন শুরু হবে বা কি সেটা কত তাড়াতাড়ি সম্পন্ন হয়। এবং তারা এই ব্যাপারটা নিয়ে একটা হতাশার মধ্যে ভুগছে যে কি হবে, কি কি কাগজ লাগবে, যার ফলে বিএলওদের সঙ্গে কিন্তু তাদের কিন্তু এমনিতেই একটা কথোপকথন কিন্তু হচ্ছে। কিন্তু বিএলওরা যেটা জানাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তারা এই ফর্মগুলো হাতে না পাবে, ততক্ষণ পর্যন্ত তারা এই কাজটা বাড়ি বাড়ি গিয়ে শুরু করতে পারছে না। অন্যদিকে এই সাধারণ মানুষ তারা কিন্তু আরো জানিয়েছেন যে আমাদের যে একটা এই ব্যাপারটা কি হচ্ছে বা এর ফলে কি হবে এর পরবর্তীতে, এই বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে আমরা কিন্তু একটা হতাশায় ভুগছি। এবং তারা কিন্তু এই সমস্ত ব্যাপারে কিন্তু বারবার বিএলওকে জিজ্ঞাসাবাদ করছে। প্রশাসন কি বলছে? দেখো, রায়গঞ্জ ব্লকের বিডিও, তার সঙ্গে আমরা কথা বলেছি এবং সেখান থেকে আমরা যেটা জানতে পারলাম, তারা কিন্তু জানিয়েছেন যে যেহেতু এই এসআইআর কাজটা প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা করে ফর্ম তৈরি হবে, কাজেই সেই ফর্ম কিন্তু প্রিন্ট হয়ে আসতে একটু দেরি হচ্ছে। এবং তারা কিন্তু এটা কথা দিয়েছে যে এই ফর্ম আগামীকালের মধ্যে এসে পৌঁছে যাবে এবং প্রত্যেকটা বিএলও কিন্তু এই ফর্ম কিন্তু হাতে পেয়ে যাবে। নন্দিতা, দেখে নেব। অনলাইনে কিছু হবে অনলাইনে কিছু হবে। আপনার নাম? সাধু বর্মন। এখানে কেন আসছেন? এখানে আমি এই দিক দিয়ে যাচ্ছি, আমার ভাইস্তা হবে, তাদের এখানে নাগল যেতে হলে আমি এখানে আর কি বললাম যে কি ব্যাপার সেবার আজকে লোকজন আসবে, কি সমস্যা, সেজন্য এখানে দাঁড়াইলাম শোনার জন্য। না, এখনো তো বাড়ি বাড়ি আসে নাই, মানে কাগজপাতি শেষে পায় নাই, ফর্ম ফিল আপ হয় নাই, সেজন্য তো উনিও তো আর কোনো বলতে পারতেছে না। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে যেটা সরকার যেটা করবে সেটাই তো ভালো আর কি, ভালোটা তো করবে তো ওরা, তাড়াতাড়ি হলে ভালো, তাড়াতাড়ি হলে বেশি ভালো হয়। টেনশন একটা আছে, টেনশনটা মুক্ত হয়ে থাকবে, কোনো সমস্যা নেই। দাদা, আপনার নাম? আমার নাম প্রশান্ত সিং। আজকে বিএলওরা কি আপনার বাড়ি গিয়েছে? আজকে তো কাজ শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত বিলরা আসেনি আমাদের এদিকে। অন্যান্য সব জায়গায় তো প্রায় শুরু হয়ে গিয়েছে, তো আপনাদের এখানে এখনো কি ব্যাপার, এখনো বিলরা আসছে না। এখনো আসুক, আসলে পরে তো সব কি করবে। কি চাইছেন আপনি? কি এর জন্য কোনো চিন্তায় আছেন, টেনশনে আছেন? না, কোনো টেনশনে নাই, কিন্তু মানে এটা বিলরা আসলে পরে ভালো হয়। কোন কাগজের কি ভুল আছে না আছে এগুলো সংশোধন করে দেওয়া সব থেকে ভালো ইয়ে। এখন কি চাইছেন? যত তাড়াতাড়ি হয়? হ্যাঁ, যত তাড়াতাড়ি হয় সব থেকে ভালো। টেনশন তো একটু অবশ্যই থাকবেই। আমার নাম গৌরব দাস। আপনি তো বিএলও? হ্যাঁ, আমি 34 কালিয়াগঞ্জ বিধানসভা অন্তর্গত 280 নম্বর পার্টের বিএলও। আজ থেকে তো কাজ শুরু হচ্ছে। হ্যাঁ, আজ থেকে আমাদের এসআইআর এর কাজ শুরু হচ্ছে।
আপনাদের তারপরে কখন থেকে সেটা শুরু করবেন? শুরু করা বলতে আমি 4 তারিখ আজকে থেকে শুরু করার কথা, তো এখনো তো আমরা হাতে ফর্ম পাইনি। ফর্মটা আমাদের ফার্স্ট হাফে যেতে বলেছে, ফার্স্ট আওয়ারে যেতে বলেছে ব্লক অফিস, পঞ্চায়েত অফিসে। ওখান থেকে গিয়ে ফর্মগুলো আগে কালেক্ট করতে হবে। তারপরে আজ থেকে যেখানে কাজ শুরু সেখানে ফর্ম এখনো হাতে পাননি। এখন সেটা তো আমাদের হাতের কিছু করার নেই। এখন অফিস থেকে যদি না দেয় তাহলে আমরা কি জানতে পেরেছেন এই অফিস থেকে কালকে আমাদের একটা কিট দিয়েছিল, তো সেই মিটিং এ বলেছিল যে ছাপা হচ্ছে, ছাপা হলেই আমাদের দেবে। এটাতে তো আপনাদের সমস্যা হচ্ছে। সমস্যা হলে এখন কিছু করার নেই, আমার হাতে তো কিছু করার নেই। যেভাবে আমাদেরকে দেবে সেভাবেই আমরা আগাবো। মানে এটা শুধু আপনার না, হ্যাঁ, গোটা ব্লকেরই এটা এখনো সম্ভবত কেউই হাতে পায়নি। অনেকেই তো সাধারণ মানুষ অপেক্ষা করে আছে যে কখন আসবে, কখন কাজ শুরু হবে। হ্যাঁ, আজকে থেকে গোটা 1 মাস ধরে চলবে। এখন আজকে পেলে পরে ফার্স্ট হাফে পেলে পরে সেকেন্ড হাফে শুরু করে দেবো। মানুষ যোগাযোগ করছে। হ্যাঁ, মানুষ আসছে, দেখা হলে জিজ্ঞেস করছে কি করতে হবে না করতে হবে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়।